আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশে বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, বর্ধমান, 2 মেদিনীপুরে বৃষ্টি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23.9 ডিগ্রি এমনটাই জানা যাচ্ছে। আবারও বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশে বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, বর্ধমান এবং 2 মেদিনীপুরে বৃষ্টি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.9 ডিগ্রি। বিষয়ের বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, কি আপডেট রয়েছে ওয়েদারে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ সর্বত্রই কমলা সতর্কতা এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে বেশ কিছু জেলাতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর প্রধান কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং যার জেরেই এই বৃষ্টি। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, লাগাতার এই বৃষ্টি জারি থাকবে আগামীকাল পর্যন্ত এবং সোমবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে আজকে বিশেষ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বর্ধমান, 2 মেদিনীপুর সহ একাধিক জেলার ক্ষেত্রে। হাওড়া, হুগলিও রয়েছে সেই জেলাগুলোর মধ্যে এবং যেখানে কমলা সতর্কতা জারি করা রয়েছে। কলকাতা সহ উত্তর 24 পরগনায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি, যেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা।